আবারও বাংলাদেশি যুবতী আমজনতার হাতে আটক ধর্মনগরে। রাজ্যে অনুপ্রবেশ অব্যাহত। আজ রবিবার সন্ধে 6:30 নাগাদ ধর্মনগর রাজবাড়ী আইএসবিটি এলাকা থেকে ধর্মনগর থানায় খবর আসে এক যুবতীকে বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে আটক করে রেখেছে আমজনতা। খবর পাওয়ার সাথে সাথে ধর্মনগর থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনী নিয়ে রাজবাড়িতে যায় এবং আমজনতার হাতে আটক যুবতীকে ধর্মনগর থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে বাংলাদেশের বরিশাল বাজতলা এলাকার বাসিন্দা। জানা যায় ওই যুবতীর নাম মিতালি শিকদার। মিতালির কাছ থেকে জানা যায় আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে সে বাংলাদেশ থেকে কলকাতায় তার জেঠুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ পুনরায় কলকাতা থেকে রেলপথে ধর্মনগরে আসে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে। মিতালির কাছ থেকে আরও জানা যায় দালালের সাথে কথা হয়েছিল 17,000 টাকার বিনিময়ে আগরতলা দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পার করে দেবে। দালালের সন্ধান পেতে পুলিশ ধর্মনগর থানায় তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে, গোয়েন্দা দপ্তরের কর্মীরা এত থাকার পর আমজনতার হাতে কিভাবে আটক হয় বাংলাদেশের যুবতী? ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। হ্যাঁ, বাড়ি কোন? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? বরিশাল। তুমি কই আসলা অতদিন? কলকাতাতে। কার বাড়িতে? জেঠু বাড়ি। কি করতে আইছো? ঘুরতে এসেছিলাম। ধর্মনগর কিভাবে আইছো? ট্রেনে করে। কেন? বাড়িতে যাওয়ার জন্য। বাংলাদেশ যাওয়ার জন্য? আগরতলা দিয়ে? হ্যাঁ। কত টাকা দালালকে পুড়িয়েছিল? দালাল বলেছিল 17,000 টাকা দিতে হবে।